ঠাকুরগাঁয়ে চলছে পিঠা উৎসব। বাহারি রকমের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শহরের বড় মাঠ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী এম.এ. সামাদ। ধন্যবাদ আকাশ। আপনি জানেন যে উত্তরের এই ঠাকুরগাঁও জেলা হিমালয়ের কাছাকাছি হবার কারণে সচরাচর এই জেলার যারা মানুষ রয়েছে তারা কিন্তু শীতের সঙ্গে তাদের একটি বোঝাপড়া ছোটবেলা থেকেই হয়ে ওঠে। অর্থাৎ যেহেতু শীতপ্রবণ এই জেলা, এখানে শীতের দুটি রূপ আমরা দেখতে পাই। যেমনিভাবে একদিক দিয়ে শীতের তীব্র থেকে তীব্রতর অবস্থা এই জেলার মানুষকে একদমই কাবু করে দেয়, অন্য দিক দিয়ে কিন্তু এই শীতের কুয়াশার সকালে কিংবা সারাদিনেই কিংবা বিকালে এই যে পিঠাপুলির যে একটি আনন্দের আমেজ, এটি কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষকে আলাদা একটি ভালো লাগা বা আলাদা একটি আনন্দ বা উৎসাহ এবং বাঙালির যে ঐতিহ্য সেটিকে কিন্তু স্মরণ করিয়ে দেয়। সেই ধারাবাহিকতায় যেহেতু 2025 সালে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি তারুণ্যের উৎসব তাদের একটি কর্মসূচি রয়েছে যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই স্লোগানকে ঘিরে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজকের এই বড় মাঠে পিঠা উৎসব শুরু হয়েছে। আমরা দেখেছি সকালবেলা থেকে এই পিঠা উৎসব শুরু হয়েছে। বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই পিঠা যারা প্রেমী রয়েছে এবং পিঠাপুলি যারা বিশেষ করে ভালোবাসেন এবং যাদের পছন্দ, তারা কিন্তু প্রতিটি স্টলে আসছেন এবং যাদের যে পছন্দের যার যেটি পছন্দ পিঠাপুলি সেটি কিন্তু তারা কিনছেন। আমরা এখানে প্রায় 10 থেকে 15টি স্টল রয়েছে। স্টলগুলোতে আমরা দেখেছিলাম সেখানে নানান ধরনের পিঠাপুলি রয়েছে। যেমনিভাবে পুরনো কিছু পিঠাপুলি রয়েছে, নতুন কিছু সংযোজন পিঠাপুলি রয়েছে, যেটির মধ্য দিয়ে যারা পিঠাপ্রেমী রয়েছে এবং যারা বিশেষ করে নতুন প্রজন্ম রয়েছে তারা কিন্তু বলছেন যে বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে কিন্তু পিঠাপুলির একটা যোগ সাদৃশ্য রয়েছে এবং এটি বোঝাপড়া রয়েছে। এই পিঠাপুলির সঙ্গে যেমনিভাবে তারা পিঠাপুলি খেতে পারছেন, ঠিক তেমনিভাবে আবার নতুন কিছু পিঠাপুলির নামও কিন্তু তারা জানতে পারছেন। এটি বিশেষ করে যারা নতুন প্রজন্ম এবং তারুণ্য যেটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যারা এই বাহারি রকমের পসরা সাজিয়ে বসেছেন তাদের সঙ্গে যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে তারা দিন ধরে এই পিঠা নিয়ে কাজ করেন। পাটিসাপটা, নারকেল পিঠা, চিতই পিঠা, এরকম নানান ধরনের পিঠা নিয়ে তারা কাজ করেন। যেমনিভাবে তারা এই পিঠা নিয়ে কাজ করছেন এবং পিঠা নিয়ে কাজ করবার সুযোগ রয়েছেন, উদ্যোক্তা তৈরি হচ্ছেন, অন্য দিক দিয়ে কিন্তু পরিবারেও তাদের একটা বাড়তি যে আয়ের সুযোগ, এই আয়ের সুযোগটি তাদের হচ্ছে। সব মিলিয়ে যদি মোটা থেকে বলা যায়, একদিক দিয়ে যেমনিভাবে নতুন পিঠার সঙ্গে নতুন প্রজন্মের একটি বোঝাপড়া হচ্ছে, অন্য দিক দিয়ে এই তারুণ্যের উৎসবকে ঘিরে এবং বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখবার জন্য এই পিঠা উৎসব নতুন প্রজন্মকে আরও এই পিঠাপুলি সম্পর্কে এবং শীতের সময় যে পিঠাপুলি আর একটি সৌন্দর্য, এই সৌন্দর্যের যে সূচনা সেটিও কিন্তু এই পিঠা উৎসবের মধ্য দিয়ে প্রচারিত হচ্ছে।